সামনে থেকে সরেন ভাই, দেখতে দেন ভাই, পিছনে আসেন, ভিতরে ঢুকবো আমরা ভাই, বরাবর আসতে হবে। আমি তো আপনাদের উপরে এখানে আসছি। এখানে স্থানীয় লোকজন যারা আছে সবাই পুলিশ আছেন, হ্যাঁ, পুলিশরাও বলতেছেন এখান থেকে 5টা ডেড বডি পাওয়া গেছে। এ পর্যন্ত 5টা ডেড বডি। এখানে অনেক স্তূপাকারে কি অল্প কিছু জিনিস আছে, মনে হয় না এখানে কোনো ডেড বডি আছে। যদি পাওয়া যায় দেখবেন 5টা ডেড বডি এর মধ্যে পাওয়া গেছে। আমরা দেখেছি খবরে 15 জনের মতন আহত আছেন। স্থানীয় লোকজন বলতেছেন 7-8 জন আছে, কেউ বলতেছে 15-20 জনই হবে। কিন্তু আহত লোক যে কোথায় কোনো হাসপাতালে এখন কেউ জাননি। মিটফুডের 3 জন গিয়েছেন, ওই 3 জন ওইখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওনারা চলে গিয়েছেন। আমরা খোঁজ করতেছি, আপনি শুনছেন। আর এখানে স্থানীয় লোকদের আমি বলেছি যদি কোনো খোঁজ পান কারা আহত লোক, আমরা তার চিকিৎসার দায়ভার গ্রহণ করব এবং আমরা নিব। আপনি এটাও শুনেছেন আমাদের নেত্রী নিপুণ বলেছে এর আগেও এটাতে নাকি আগুন লেগেছিল, আমি জানি না, আমি মাত্র শুনলাম। আগেও 2 জন মারা গিয়েছিল এবং এটা বন্ধ হয়েছিল। এটা আবার কিভাবে খুলেছে এখানে কেউ বলতে পারতেছে না, বাট শুনলাম যে আবার এটা খুলেছে এবং একটা গ্যাস ম্যাচের কারখানা। আমি স্ক্র্যাপ দেখে বুঝতে পারতেছি যে এখানে গ্যাস ম্যাচের কারখানা। কোন অথরিটি নিয়ে কীভাবে খুলেছে এটা জানি না, তবে এটা অবশ্যই এটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে কীভাবে খুলছে, কার ইয়েতে খুলছে। যদি কোনোরকম বৈধতা ছাড়া খুঁজে থাকে যে করেছে, যে যার মালিক, অবশ্যই আইনানুগ সংস্থা আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করবে। আগেও শুনেছি অনেকবার আগুন লেগেছে আলুবাজার এই গ্যাস কারখানা থেকে, স্পিরিটের কারখানা থেকে। অনেক সরকারের মুখে শুনেছি এগুলি বন্ধ করবে, কিন্তু আজকে দেখলাম বন্ধ হয়নি। আমি অনেক বড় কিছু বলে যেতে পারবো না, তবে আমি অবশ্যই আমার সম্মানিত প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়টি আবার নতুন করে তুলে ধরব, যাতে করে এই রকম গিঞ্জি এরিয়াতে যাতে করে গ্যাস বা স্পিরিটের কোনো কারখানা খুলতে না দেওয়া হয়। বরঞ্চ আমি অনুরোধ করব যাতে করে যতগুলি গ্যাসের মানে মেজবাতির কারখানা বা স্পিরিটের কারখানা বা গ্যাসজনিত যে কোনো ইন্ডাস্ট্রি যেগুলি এখানে আছে কেমিক্যাল নিয়ে, এগুলি সব এখান থেকে সরিয়ে ফেলার জন্য আমি আজকে রাত্রি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো। আমাদের শ্রমমন্ত্রী 2 লক্ষ টাকা করে ঘোষণা করেছেন, আমরা পারলে আরও সহযোগিতা করব পরিবার ভেদে। আর যারা অসুস্থ তাদের চিকিৎসার দায়িত্ব নেব ইনশাল্লাহ। শ্রমমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন এবং তিনি সরাসরি আমাদের সাথে ফোনে কথা বলেছেন, আমাদের মাননীয় এমপি সাহেবের সাথে কথা বলেছেন, তিনি আমার সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন হত প্রতিটি পরিবারের পাশে আমরা থাকব, নিহত পরিবারের পাশে থাকব এবং এই ধরনের অবৈধ স্থাপনার সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার করা হবে। গভর্নমেন্টের পলিসি ডিসিশন আছে, এটা আপনারা জানেন যে একটা টপ লেভেলের পলিসি ডিসিশন আমাদের লাগবে, যে আসলে এইরকম একটা ঘন বসতিপূর্ণ জায়গায় যেখানে কেমিক্যালের মতো আপনার এই রকমের মারাত্মক দ্রব্য নিয়ে এই ছোট এই প্রতিষ্ঠানগুলো আসলে চলতে পারে কিনা, ঠিক আছে। এবং যেহেতু সংখ্যায় অনেক বেশি, এখানে মানুষের কর্মসংস্থানের বিষয় জড়িত আছে, এখানে আপনার ব্যবসা বাণিজ্যের বিষয় আছে, সবগুলো নিয়ে আমাদের কিন্তু একটা পলিসি ডিসিশনের বিষয় আছে। আমরা আশা করি যেহেতু এখানে একটা বড় ঘটনা এবারে ঘটে গেছে, এর পরবর্তীতে আমরা দ্রুতই আশা করি যে এই পলিসি একটা ডিসিশন আমাদের হবে এবং সে অনুযায়ী আমরা যেসব প্রতিষ্ঠান এখানে কাজ করতেছে তাদের সমন্বয়টাও এবারে আশা করি যে সহজতর হবে এবং এই বিষয়ে একটা ব্যবস্থা নেওয়া যাবে। সিয়ালা প্রতিষ্ঠান আসলে খোলার কোনো সুযোগ নেই আইনগতভাবে। এখন এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি এরকম বিষয় ঘটে থাকে তাহলে আমাদের দেখতে হবে যেটা কেন ঘটলো এবং নিশ্চয়ই কেউ না কেউ এর দায়িত্বে ছিল, আমাদের তাদেরকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।